বেশ কিছুক্ষণ যুগ কিছু না বললেও যামিনী যখন বারংবার নাচ করার কথা বলে যুগ একসময় হ্যাঁ বলে দেয়। এরপর তারা নিজেরাই নাচ করতে থাকে। বেশ কিছুক্ষণ নাচ করার পর যুগ ক্লান্ত হয়ে পড়লে তারা নাচ থামিয়ে দেয় এবং যুগ কোঠির দিকে যেতে চায়। ঠিক এমন সময় যুগের মাথায় কি এলো। যুগ পেছন ফিরে বলে বসল, যামিনী শোনো। যামিনীর ঠোঁটে যেন এক অদ্ভুত পৈশাচিক হাসি ফুটে ওঠে এবং সে মনে মনে বলে, শিকার মনে হয় এবার জালে ফেঁসে গেছে। যামিনী খুব সিরিয়াস হয়ে যুগকে বলে, হ্যাঁ বলো। যুগ যামিনীর থেকে তার মোবাইল নাম্বার চায়, কিন্তু যুগ জানতে চায় কি করে সে যামিনীর সাথে যোগাযোগ করবে। যামিনী জানায়, যখনই সে মন থেকে যামিনী বলে ডাকবে ঠিক সাথে সাথে সে সেখানে চলে আসবে। পরের দিন যুগ, অভিমন্যু, কায়ার আর কচু সকলে মিলে সেজে গুজে বাংলা মোড়া মেলার জন্য তৈরি হয়। এরপর তারা যে যার মতো রেডি হচ্ছিল। সকাল থেকে যুগের মেজাজ ভীষণ ফুরফুরে লাগছিল, যা দেখে সকলেই অবাক হয়ে যায়। যেখানে গত রাত্রে যুগ এতটা রাগান্বিত অবস্থায় ছিল, সেখানে এত ফুরফুরে মেজাজ সকালে, কি ব্যাপার? অভিমন্যু প্রশ্ন করেই বসে, কিরে এত আনন্দ কিসের? পার্টনার পেয়ে গেছিস নাকি? যুগ আনন্দের সাথে ইতিবাচক উত্তর দিলে অভিমন্যু প্রশ্ন করে, কে তার পার্টনার হবে? যুগ জানায়, যামিনী হবে তার পার্টনার। যুগ যখন রেডি হচ্ছিল ঠিক সেই সময় তার গলায় থাকা লকেটটা ভেঙে যায়। তা নিয়ে যুগ একটা কোণায় ফেলে দিলে অভিমন্যু জিজ্ঞেস করে, কেন সে লকেটটা ফেলে দিল? এই হার তো তার মা তাকে পরিয়েছিল। এরই সাথে কায়ারও ভীতগ্রস্ত হয়ে পড়ে, কারণ তার মতে কোনো শুভ কাজে যাওয়ার আগে যদি লকেট বা হার ভেঙে যায় তাহলে একটা অশুভ সংকেত দেয়। এরই সাথে কায়ারের মতে এই হার নিশ্চয়ই তার মা তাকে দিয়েছিল যক্ষিণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। যুগ সেদিকে গুরুত্ব না দিয়ে তার হারটা ফেলে দেয়। অভিমন্যু লকেটের সাথে তার মায়ের কথা মনে করালে যুগ ভীষণ রেগে যায়। সে তার মাকে একদমই পছন্দ করত না। সকলে চলে গেলে অভিমন্যু সেই লকেটটা নিজের পকেটে ঢুকিয়ে নেয়। সকলে রঙ্কাভুজা গ্রামে চলে গেল। মেলার মধ্যে ভূপেন্দ্র বক্সী ও রতনপালির মধ্যে কথোপকথন চলছিল। তারা দিলীপের নামে আলোচনা করছিল যে দিলীপ লোকটা কতটা স্বার্থপর। তাদের কথোপকথনেই জানা যায় দিলীপই নাকি যুগের বাবা তথা অনুরাগের মৃত্যুর জন্য দায়ী। রতনপালি এর কারণ জিজ্ঞেস করলে সে জানায় দিলীপই অনুরাগকে গ্রেভিয়ার্ড কোঠিতে থাকতে বাধ্য করেছিল, যার জন্য যক্ষিণী অনুরাগকে হত্যা করেছিল। ঠিক সেই সময় দিলীপ লেংড়ে লেংড়ে আসছিল, আর সেটা দেখেই তারা চুপ করে যায়। ভূপেন্দ্র বক্সী বারংবার জানতে চাইছিল দিলীপের পায়ে চোটটা লাগলো কি করে, কিন্তু দিলীপও কথা ঘুরিয়ে দিচ্ছিল বারবার। কিছুক্ষণের মধ্যেই যুগ আর তার বন্ধুরা চলে আসে। তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে আসছিল, আর তারা সেখানে যাওয়ার পর জানতে পারে নাচ বিকেলে শুরু হবে। যেটা শুনে যুগের মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ যামিনীর সাথে দেখা করতে হলে তাহলে তাকে রাত অবধি অপেক্ষা করতে হবে। বেশ কিছুক্ষণ পর সুরেজ স্টেজে বক্তৃতা দেওয়া শুরু করে যে আমাদের কাছে একটা ছেলে আছে, তার নাম কচু। আর ওই ছেলেটা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, উল্টোপাল্টা কাজকর্ম করে বেড়ায়, আর কোনো কাজকাম নেই, গ্রামবাসীদের মাথা খারাপ করে দেয়। আর তার আজ ইচ্ছে হচ্ছে যে সে বিয়ের জন্য মেয়ে পাচ্ছে না, তাই সে ঠিক করে আজ প্রতিটা মহিলাদের পায়ে আলতা পরিয়ে দেবে। এই কথা শুনে কচু ভীষণ অবাক হয়ে যায়। কখন সে এই কথা বলেছে সে নিজেই জানে না। সে তার বন্ধুদের দিকে তাকায়। সবাই তাকে নিয়ে মজা করতে থাকে আর হাসতে থাকে। অভিমন্যু একসময় জানায় এটা নাকি তারই প্ল্যান। এইভাবেই সে প্রত্যেকের পা চেক করবে। যার পায়ে নখ থাকবে না সেই হবে সদাইন, আর এটাই সদাইন চেনার প্রধান উপায়। কচু ভীষণ রেগে যায় এই কথা শুনে। সে জানায় ভাগ্যিস তার বাড়ির লোক এখানে নেই। সকলে এই বিষয়ে জিজ্ঞেস করলে কচু যেন বাহানা দেওয়া শুরু করে। কচু কোনো রকমে কথা ঘুরিয়ে দেয়। অভিমন্যু বুঝতে পেরে যায় কিছু একটা সে লুকোচ্ছে, কিন্তু কী লুকোচ্ছে তা ঠিক বোঝা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর অভিমন্যু কচু আলতা পরাতে শুরু করে। কিছুক্ষণ পরেই সেখানে আমোদিতা চলে আসে। যুগের কাছে আবদার করে বসে সেও আলতা ও মেহেন্দি পরবে। যুগ তার হাতে মেহেন্দি লাগিয়ে দেয়। এরপর যুগ পায়ে আলতা পরাতে চাইলে আমোদিতা চোট লাগা পা থেকে ব্যান্ডেড খুলতে থাকে। প্রত্যেকে আমোদিতার পায়ের দিকে নজর ছিল। সকলেরই মনেই কৌতূহল জাগা শুরু হলো। আমোদিতা
সদাইন নয় তো? অভিমন্যু বহুবার সন্দেহের চোখে দেখেছে আমোদিতাকে। আমোদিতা পা থেকে ব্যান্ডেড খুলতে যাবে, ঠিক সেই সময় সেখানে রজনী চলে আসে। তাকে বকা দিয়ে বলে সেখানে কি করছে, তার এখন বাজার করতে যাওয়ার কথা। রজনীকে দেখে সে অবাক ও ভীতগ্রস্ত হয়ে পড়ে। রজনী তাকে তাড়াতাড়ি বাজার করতে বলে এবং কথায় কথায় বলে ফেলে রাতে পুজো করতে হবে। এই কথা সকলেই শুনে ফেলে। যুগ প্রশ্ন করে বসে, রাতে আবার কি পুজো হয়? এই কথা শুনে রজনীও কিছুটা ঘাবড়ে যায়। অভিমন্যু কথার চালে ফাঁসাতে গিয়ে বলে, রাতে তো শয়তানের পুজো হয়। রজনীর সাথে সাথে কথা ঘুরিয়ে বলে সে বাংলা মোড়া পুজোর কথা বলছিল। আমোদিতা কালো বলে বারংবার সে কালো বা রাত এই সমস্ত কিছুই বলে ফেলে। যুগ এই বিষয়ে বিরোধিতা করলে আমোদিতা ভীষণ খুশি হয়ে যায় তার কথা শুনে। এদিকে অভিমন্যুর মনে একটা খটকা কিছুতেই যাচ্ছিল না। রজনী ও আমোদিতাকে সে সন্দেহের চোখেই দেখতে লাগলো। রজনী ও আমোদিতা সেখান থেকে চলে যায়। আমোদিতা যেতে যেতে রজনীকে জিজ্ঞেস করে সে মেলায় রাতে আসবে কিনা, কারণ সে যুগের সাথে নাচ করতে চায়। সে মনে করে যুগের ডান্স পার্টনার সে ছাড়া আর কেউই হতে পারে না। কিন্তু রজনী জানায় তাকে রাতে কর্ণপিশাচিনী সাধনা করতে হবে। এদিকে যুগ জামিনের জন্য অপেক্ষা করতে থাকে। অভিমন্যু এবং কায়ার ভাবতে থাকে তারা এখনও পর্যন্ত কোনো সদাইনের খবর পেল না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নাচের অনুষ্ঠান শুরু হয়ে গেল। রাতের দিকে লুকিয়ে লুকিয়ে আমোদিতা ধীরে ধীরে মেলার দিকে এগোচ্ছিল। মনে মনে বিড়বিড় করতে করতে যাচ্ছিল যে কিভাবে সে তার মাকে বোকা বানিয়ে যুগের সাথে দেখা করতে যাচ্ছে। ঠিক সেই সময় সে পিছন থেকে একটা পুরুষ কণ্ঠ শুনতে পেল। আমোদিতা, এই আমোদিতা, কোথায় যাচ্ছিস? ভীষণ ভয় পেয়ে সে ধীরে ধীরে পিছন ফিরে দেখে একটা ভয়ঙ্কর কালো কুকুর দাঁড়িয়ে রয়েছে। সে বুঝতে পারল ওই কালো কুকুরটাই, ওই কুকুরটা যে বারংবার আমোদিতাকে তাড়া করত। এইগুলো ভাবতে ভাবতেই সে আবার পুরুষ কণ্ঠটা শুনতে পেল। বাড়ি যা আমোদিতা। বারংবার সে বলতে থাকে একই কথা। তারপর আমোদিতা বুঝতে পারল ওই কুকুরটাই পুরুষ কণ্ঠে কথা বলছিল। সে ভাবতে থাকলো কুকুর কি করে কথা বলছে। সে ভাবল সদাইন হবে হয়তো। সে পাশ থেকে একটা ইট তুলে তার দিকে ছুঁড়ে মারতেই কুকুরটা দৌড়ে পালালো। আমোদিতা এইগুলো ভাবতে ভাবতে মেলার দিকে এগিয়ে গেল। ওদিকে যুগ জামিনীর জন্য অপেক্ষা করতে থাকে। তার বন্ধুরাও যুগের জামিনীকে দেখার আগ্রহ আরও বেড়ে গেল, কিন্তু জামিনীর দেখা কেউই পেল না। এদিকে বিন্দু কায়ারের সাথে ডান্স করার জন্য স্টেজে নিয়ে গেল। সবাই জামিনীর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু জামিনীর অনুপস্থিতির জন্য যুগের মন ভেঙে যায়। অপরদিকে রজনী হাভেলিতে আমোদিতাকে খুঁজে চলেছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। রজনী আমোদিতাকে খুঁজতে রান্নাঘরের দিকে এগোতে গেলেই এক নারী কণ্ঠ ভেসে ওঠে। ওকে ডেকো না, ডেকো না ওকে। সেটা শুনে রজনী ভাবল বন্দনার ঘর থেকেই হয়তো আওয়াজটা আসছে। রজনী বন্দনার দিকে যত এগোতে লাগলো, ওকে ডেকো না, ডেকো না ওকে। রজনী জিজ্ঞেস করলো কাকে সে ডাকতে বারণ করেছে। বন্দনা বলে, কর্ণপিশাচিনীকে ডেকো না, না হলে সব অনর্থ হয়ে যাবে। রজনী তার কথায় গুরুত্ব দেয় না। বন্দনাকে এই বিষয়ে প্রশ্ন করতে গেলে হঠাৎ ঘরের লাইটটা জ্বলে উঠল। পিছনে তাকিয়ে দেখে জানকী দাঁড়িয়ে রয়েছে। জানকীকে দেখে রজনী ভয় পেয়ে যায়। জানকী রজনীকে এই ঘরে আসার কারণ জিজ্ঞেস করলে সে বাহানা দেয় যে সে আমোদিতাকেই খুঁজতে এসেছে, কারণ বন্দনা আমোদিতাকে ভালোবাসে, তাই অধিকাংশ সময় আমোদিতা বন্দনার ঘরেই থাকে। রজনী আমোদিতার খোঁজের কথা বলতে গেলে জানকী জানায় আমোদিতা নাকি বাইরে বেরিয়েছে। রজনীর বুঝতে অসুবিধা হলো না যে সে যুগের সঙ্গে দেখা করতে গিয়েছে। সে মনে মনে ভীষণ রাগ করলেও ওপরে হাসি মুখে থাকলো এবং কিছু কথা বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। সে মনে মনে ভাবতে লাগলো কি করে আমোদিতাকে ছাড়া কর্ণপিশাচিনী সাধনা করবে সে। এমতাবস্থায় সে এমন এক জাদুটোনার কথা ভাবল যা সচরাচর কেউ করে না, যা সে আমোদিতার উপরে করবে বলে ঠিক করলো। এদিকে যুগের মন খারাপ হয়ে যায় জামিনীর অনুপস্থিতির জন্য। জামিনীর অনুপস্থিতির জন্য সবাই যুগকে সান্ত্বনা দিচ্ছিল। ঠিক সেই সময় কচু বলে বসে জামিনী সত্যি আছে কিনা, নাকি জামিনী যুগের কল্পনা। আর সেটা শুনে যুগ রেগে যায়। তবে অভিমন্যু মনে মনে কচুকে সাপোর্ট করলো।
তার মনেও যামিনীকে নিয়ে প্রশ্ন উঠেছিল। এরই মধ্যে কচুর ফোন বেজে উঠল। কচু উত্তেজিত হয়ে কথা বলতে লাগলো। আমি পাশেই আছি, তুমি চিন্তা করো না মা, ঠাকুমার কিছু হবে না, আমি যাচ্ছি। কচু ফোন রাখার সাথে সাথে অভিমন্যু প্রশ্ন করলে কচু জানায় সে হসপিটালে যাবে। অভিমন্যু কচুর সাথে হসপিটালে চলে যায়। যুগও যেতে চাইলে তাকে সবাই বাধা দেয়, কারণ যামিনী আসতে পারে বলে। অপরদিকে রজনী মাটিতে বসে মন্ত্র জপ করতে লাগলো, আর তার সাথে একটা পুতুল হাতে নিয়ে, যাকে দেখতে অনেকটাই আমোদিতার মতো, তার উপর তন্ত্র সাধন করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে সে তন্ত্র সাধনায় মগ্ন হয়ে যায়। এদিকে সবাই চলে যাওয়ার পর যুগের কানের কাছে এক নারী কণ্ঠ বলে উঠল, যুগবাবু, ও যুগবাবু। যুগ পাশ ফিরে দেখে যামিনী দাঁড়িয়ে রয়েছে। যামিনীকে দেখে তার সমস্ত রাগ যেন গলে যায়। যামিনীর পরনে ছিল কালো রঙের পোশাক, হাতে কালো রঙের হ্যান্ড গ্লাভস, কালো রঙের বুট। যামিনী যুগকে নাচের জন্য প্রপোজাল দিতে থাকে, কিন্তু যুগ অভিমান করে থাকে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা বলার পর যুগ আবদার করে তার বন্ধুরা পাশেই আছে। যামিনী যেন ভীষণ ভয় পেয়ে বলে, না না, এখন দেখা করা যাবে না। যুগ জিজ্ঞেস করে, কেন? যামিনী কেন যুগের বন্ধুদের সাথে দেখা করতে চায় না? আচ্ছা, যামিনী কি সত্যিই আছে, নাকি যামিনী যুগেরই কল্পনা? আপনাদের এই বিষয়ে কী মত তা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর পরবর্তী পর্ব শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করে সবার সাথে ছড়িয়ে দিন।